বন্ধুরা, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দিতে যাচ্ছে বাংলাদেশ। আর এই মানবিক করিডোর কিসের জন্য? জাতিসংঘের প্রেসারে জাতিসংঘ বাংলাদেশকে একটা প্রস্তাব জানিয়েছে যে মিয়ানমারের রাখাইনে যেন বাংলাদেশ মানবিক করিডোর দেয়। আর এর মাধ্যমে জাতিসংঘ কি করবে, মানবিক করিডোর আসলে কি, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই রাখাইনে মানবিক করিডোর দিলে বাংলাদেশের লাভ হবে নাকি ক্ষতি হবে, নাকি বাংলাদেশ একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, অনেকজনের মনে প্রশ্ন যে আসলে মানবিক করিডোর কি। বন্ধুরা, মানবিক করিডোর হচ্ছে এমন একটি নিরাপদ পথ যেখান দিয়ে যুদ্ধে বা সংকটে আটকে পড়া মানুষদের জন্য ত্রাণ, খাদ্য, ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। যেমন ধরেন, একটা দেশে গৃহযুদ্ধ চলতেছে, তখন ওই দেশের মানুষদের, এই গৃহযুদ্ধে আটকে পড়া মানুষদের সহায়তা, ত্রাণ, খাদ্য সামগ্রী এইসব পৌঁছে দেওয়ার জন্য যে সেফ একটা রুট ব্যবহার করা হয় তাকেই বলা হয় মানবিক করিডোর। আর এই মানবিক করিডোর এমনভাবে ডিজাইন করা থাকে, এমনভাবে সেট করা থাকে যাতে ওই যেসব সামগ্রী বিপদে আটকে পড়া জনগোষ্ঠীর জন্য দেয়া হয় সেটা যেন কোনো মতেই যুদ্ধে জড়িত কোনো সংস্থা বা কোনো গোষ্ঠীর কাছে না যেতে পারে, সেটা এক্সিকিউট করেই দেয়া হয়। বন্ধুরা, এবারের প্রশ্ন, বাংলাদেশ কেন এই মানবিক করিডোর দিতে রাজি? প্রথম হচ্ছে ভাই মানবিক দায়বদ্ধতা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কীভাবে রাখাইনে প্রায় 20 লাখের মতো মানুষ দুর্ভিক্ষের কাছাকাছি। তখন যেখানে জাতিসংঘ একটা সুযোগ পেয়েছে বাংলাদেশের মাধ্যমে মানবিক করিডোর ইউজ করে ওই 20 লাখ মানুষকে কিভাবে খাদ্য সামগ্রী দিয়ে, ওষুধ সামগ্রী দিয়ে কিভাবে সহায়তা করা যায়, সেটা কিন্তু ভাই একটা মানবিক বিষয়। আর সেই মানবিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ রাজি হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কূটনৈতিক। বন্ধুরা, যদি জাতিসংঘকে বাংলাদেশ এই ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশও কিন্তু জাতিসংঘ থেকে সাহায্য সহযোগিতা পেতে পারে। এটা হচ্ছে কূটনৈতিক একটা বিষয়। আর তৃতীয়ত বন্ধুরা, রাখাইনে যদি অবস্থা স্থিতিশীল হয় তাহলে বাংলাদেশে যে প্রায় 10 লক্ষের মতো রোহিঙ্গা রয়েছে তারা হয়তোবা আবার রাখাইনে ফিরে যেতে পারে। এটাও কিন্তু একটা পয়েন্ট, যার কারণে বাংলাদেশ রাজি হয়েছে এই মানবিক করিডোর দিতে। এখন বন্ধুরা, আসল প্রশ্ন হচ্ছে যে এতে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি? বন্ধুরা, লাভ এটাই যে জাতিসংঘের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক মজবুত হবে, তারপর রোহিঙ্গা তাদের দেশে ফিরে যাওয়ার একটা পথ সুগম হবে, আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশের মান সম্মান একটু উপরে উঠবে, আর পুরো পৃথিবীর দেশগুলো দেখবে যে আসলে বাংলাদেশ আসলেই একটা মানবিক দেশ। আর ক্ষতির দিকটা বন্ধুরা যদি আমরা দেখি, তাহলে আমাদের সার্বভৌমত্বের কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। আরাকান আর্মির কাছে ত্রাণ চলে যাওয়ার একটা ঝুঁকি থেকে যায়। আর আমাদের ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা অস্থিতিশীল দেশ হিসেবে হয়তো বা অস্থিতিশীল দেশ হওয়ার দিকেই চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর এটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে বন্ধুরা, ডিটেলস তথ্য সহ কোন সমস্যায় পড়তে পারে বাংলাদেশ এই মানবিক করিডোরের কারণে। তো বন্ধুরা, কেমন লাগলো এই বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা কি চান, আমাদের বাংলাদেশ মানবিক করিডোর কি দেওয়া উচিত নাকি দেওয়া উচিত না, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।